নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বায়োর সাথে আপনাদের আবারও স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে একটা পুরনো হারিয়ে যাওয়া রেসিপি শেয়ার করব, যার নাম ফোড়াশ বীজের ডাল। এটা খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। চলুন দেখে নিই এটা বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এটা বানানোর জন্য যে মূল উপকরণটা লাগছে সেটা হলো কাঁচা ফোড়াশের বিচি। তো বন্ধুরা, বিচিগুলোকে আমি পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এখন বিচিগুলোকে জল থেকে তুলে নিলাম এবং একটা একটা করে বিচিগুলোর খোলস ছাড়িয়ে নিলাম। তো আমি এখানে সবগুলো বিচির খোলস ছাড়িয়ে নিয়েছি। এখন বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম। এখন প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে নিলাম। ঢাকনাটা বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এখন 1 থেকে 2টা সিটি দেওয়ার পর গ্যাসটা অফ করে কিছুক্ষণ এভাবেই রেখে দেব। তো বন্ধুরা, ডালের মধ্যে দেওয়ার জন্য আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চার থেকে 5টা কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি। একটা বেগুন ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন ধুয়ে রাখা ধনেপাতাগুলো কুচি করে কেটে নিয়েছি। এখন কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিলাম। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বিচিগুলো কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আবারও গ্যাসটা অন করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চা চামচ মতো হলদে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণের জন্য প্রেসার কুকারটা ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। ডালটা সম্বাস দেওয়ার জন্য কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আপনারা যদি চান সাদা তেল দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম 4-5টা শুকনো লঙ্কা, অল্প 5 ফোড়ন, 2-3টা তেজপাতা। এখন দিয়ে দিলাম টুকরো করে রাখা বেগুনগুলো। আবারও দিয়ে দিলাম অল্প হলদে গুঁড়ো, অল্প পরিমাণ নুন, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম অল্প জিরে গুঁড়ো।
এখন বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেগুনগুলোকে ভালোভাবে ভাজা করার পর যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা আমি এই বেগুন ভাজার মধ্যে দিয়ে দেবো। এরপর ডালটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি কুচি করে কেটে রাখা ধনেপাতাগুলোও ছড়িয়ে দিলাম। আমাদের ফরাস বিচির ডাল রেডি। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমার ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।